ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আর ডিম যেহেতু খেতে সবাই ভালোবাসে, তাই ডিমের অনেক রকম রেসিপি আমরা অনেক সময় বানিয়ে থাকি। তবে আমি হলফ করে বলতে পারি যে এই রেসিপিটা আপনি হয়তো এখনো পর্যন্ত বানাননি। একবার ঝটপট দেখে নিন তো আদৌ এটা বানিয়েছেন কিনা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের, 4টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। এখন ধনেপাতার সিজন, তাই ধনেপাতা দিয়ে এই রেসিপিটা শীতকালে একবার হলে তো ট্রাই করতেই পারেন, তাই না? প্রথমেই এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। তারপর সোজা রান্নায় সাদা তেল গরম করে নিয়েছি আর ডিমগুলোকে এরকমভাবে ছুরি দিয়ে একটু কেটে কেটে প্রথমে ভালো করে ভেজে নেব। ছুরি দিয়ে কাটার কারণ হচ্ছে ডিম যাতে না ফাটে। তেলের মধ্যে একটু নুন দিয়ে ডিমগুলোকে প্রথমে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই ফাঁকে বলে রাখি যে আমি বঙ্গনারী হেসেল নামে যে ইউটিউব চ্যানেল চালাই, সেখানে এই রকম নিত্য নতুনের রেসিপি আপডেট দিতে থাকি। তাই এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে পাশে থাকা বেল আইকনটাও অবশ্য ক্লিক করে নেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা সবথেকে আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, তেলের মধ্যে সেই পেস্টটা দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম 1.5 চামচের মতো আদা রসুন বাটা। তারপর ভালো করে মশলাটাকে কষাবো, ঠিক যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কষাতে কষাতে দেখা যাবে যে ধনেপাতার পেস্টের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য একটু জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা এর মধ্যে আমরা দেব না। এইটুকু মশলাতেই পুরো রান্নাটা হবে আর স্বাদও হবে অসাধারণ। আমাকে একটু বিশ্বাস করে একবার হলেও এটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। মশলাটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল উপকরণ, সেটা হলো দুধ। আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি। দুধটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। এই রান্নার মধ্যে আলাদা করে আর কোনো জলের ব্যবহার হবে না, তাই ঠিক যেটুকু গ্রেভির প্রয়োজন সেটুকু দুধ এর মধ্যে ব্যবহার করতে হবে। দুধটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। আমি এখানে বাতাসা ব্যবহার করেছি, আপনারা চিনি ব্যবহার করতে পারেন। যদিও মিষ্টি দেওয়াটা একদমই অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন। তবে একটু মিষ্টি দিলে এটা কিন্তু খেতে ভালো লাগে। তারপর ভেজে রাখা ডিমগুলো এক এক করে এর মধ্যে ছেড়ে দিতে হবে আর গ্রেভিটাকে খুব ভালো করে ডিমের সাথে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। মানে মোটামুটি ধরুন 3 থেকে 4 মিনিট। আর এই সময়ই আপনারা গ্রেভির কনসিস্টেন্সিটাও অ্যাডজাস্ট করে নেবেন। ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, 1/4 টিস্পুনেরও কম বলতে পারেন। আর তারপর খুব ভালো করে এই গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। আমার একটু গ্রেভিটা কমই পছন্দ, তাই আমি একটু ফুটিয়ে এটাকে কম বানিয়ে নিয়েছি। আর তারপর এটা গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করে দেখুন, অসাধারণ খেতে লাগে। খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ এটুকুই, টাটা।